ওয়ার্ড, ওয়ার্ড মানে কি? শব্দ, শব্দ। ইংলিশ ওয়ার্ড মানে ইংরেজি শব্দ, ইংরেজি শব্দ। আপনারা সহজ থেকে আস্তে আস্তে স্ট্যান্ডার্ড শব্দ দিকে যাবেন। ভোকাবুলারি, ভোকাবুলারি মানে হচ্ছে শব্দ ভান্ডার। আপনারা জানেন একজন মানুষ যতগুলো শব্দ জানে সেই শব্দের ভান্ডারটাকেই বলা হয় ভোকাবুলারি। তাহলে ইংলিশ ভোকাবুলারি হবে শব্দ ভান্ডার কিসের? ইংরেজির। স্টার্ট, স্টার্ট মানে হচ্ছে শুরু করা, শুরু করা এটি ভার্ব। স্টার্টিং মানে হচ্ছে শুরু, নাউন শুরু। লার্ন শেখা, লার্ন শেখা। ইংলিশ, ইংলিশ মানে কি? ইংলিশ মানে কিন্তু আমরা যে ইংরেজ বলি তাদেরকেও আমরা ইংলিশ বলি, আর ইংলিশ বলতে আমরা বুঝাই ইংরেজি ভাষাকে, ইংরেজি ভাষা। স্পিক, এটা খুবই সহজ। স্পিক মানে কি? বলা। আমরা বলি স্পিক ইন ইংলিশ মানে ইংরেজিতে বলুন। প্র্যাকটিস, প্র্যাকটিস মানে কি? আমরা সবাই জানি অনুশীলন করা, কোনো কিছুর চর্চা করা। মাস্ট, মাস্ট মানে কি? অবশ্যই, অবশ্যই। স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড মানে হচ্ছে আদর্শ, আদর্শ। কোয়ালিটি, কোয়ালিটি মানে হচ্ছে মান, কোনো কিছুর গুণগত মান কিরকম সেটা জানতে আমরা বলি কোয়ালিটি, এই শব্দটি ব্যবহার করি। অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট মানে কি? অর্জন, কোনো কিছু অর্জন। সাকসেস, সাকসেস এই শব্দটি সম্ভবত সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সাফল্য, সাফল্য। রিওয়ার্ড, রিওয়ার্ড মানে হচ্ছে পুরস্কার, প্রতিদান। 5000 শব্দ, তাই আমরা ধীরে ধীরে যাব না, একটু তাড়াতাড়ি যাব। অ্যাওয়ার্ড, অ্যাওয়ার্ড মানে কি? অনুদান, পুরস্কার, রায়। অনুদান, পুরস্কার, রায়। বেনিফিশিয়াল, বেনিফিশিয়াল মানে উপকারী। ইমপ্রুভ, উন্নতি করা, ইমপ্রুভ উন্নতি করা। স্মার্ট, চৌকস, চৌকস। ডিমান্ড, ডিমান্ড মানে কি? চাহিদা, কোনো কিছুর চাহিদাকে আমরা বলি ডিমান্ড। আর চাহিদা যদি সরবরাহ করি তাহলে সরবরাহ ইংরেজি কি? সাপ্লাই, সাপ্লাই মানে সরবরাহ। ফাস্ট, ফাস্ট এন্ড ফাস্ট এই দুইয়ের মধ্যে একটু পার্থক্য আছে। ফাস্ট মানে হচ্ছে দ্রুত, আমরা একটু দ্রুত যাওয়ার চেষ্টা করব, আর ফাস্ট মানে হচ্ছে প্রথম, আপনারা সবাই জানেন। র্যাপিড, র্যাপিড মানে কি? দ্রুত গতি, ধাবমান, তাড়াতাড়ি, দ্রুত গতিতে। র্যাপিড মানে দ্রুত গতি, তাড়াতাড়ি, তাৎক্ষণিক। অ্যাস্ক বলে অনেকে, আস্ক বলে, দুটোই ঠিক আছে। আস্ক মানে জিজ্ঞাসা করা, জিজ্ঞাসা করা। কোয়েশ্চেন, কোয়েশ্চেন মানে কি? প্রশ্ন। আনসার, আনসার মানে কি? উত্তর, আমরা জানি উত্তর। আনসার কি কারেক্ট আর ইনকারেক্ট? তাহলে কারেক্ট মানে কি? সঠিক। ইনকারেক্ট, ইনকারেক্ট মানে সঠিক নয়, ভুল, সঠিক নয়, ভুল। পাওয়া, পাওয়া মানে কি? শক্তি, পাওয়া মানে শক্তি। ইম্পাওয়া, ইম্পাওয়া মানে কি? পাওয়ারের আগে কি আছে? ইম আছে, তো ইম্পাওয়া মানে ক্ষমতায়ন। পাওয়ারের আরেকটা অর্থ কিন্তু ক্ষমতা, যে শক্তির সাথে যখন ক্ষমতা আসে। আর ইম্পাওয়ার মানে ক্ষমতায়ন করা, কারো ক্ষমতা বৃদ্ধি করা, কারো অংশগ্রহণ বৃদ্ধি করা। স্টুডেন্টস অর স্টুডেন্ট মানে হচ্ছে ছাত্রছাত্রী। স্টুডেন্টস ছাত্রছাত্রী, ছাত্রছাত্রী যারা পড়াশোনা করে। স্টুডেন্টস ছাত্রছাত্রী, ছাত্রছাত্রী যারা পড়াশোনা করে। সামথিং কিছু, সামথিং মানে কিছু, নাথিং মানে কিছু না। রং, রং মানে কি? ভুল, ভুল। ইউ আর রং মানে তুমি ভুল, তোমার এই ধারণা ভুল, তখন আমরা বলি ইউ আর রং। অলরেডি, অলরেডি মানে হচ্ছে ইতিমধ্যে, ইতিমধ্যে। ট্রিক মানে চালাকি, চালাকি করো না, ট্রিক মানে চালাকি। রাইট, রাইট মানে ডান, আবার রাইটের আরেকটা অর্থ কিন্তু সঠিক, এটাও হয়। আর রাইটের সাথে যদি আমরা একটা এস দিয়ে দিই তাহলে কি হবে? রাইটস। সেই রাইটস মানে হচ্ছে অধিকার, রাইটস মানে অধিকার। ইনকাম সবাই করতে চায়, ইনকাম মানে হচ্ছে আয়, আয়। প্রফিট এটাও সবাই চায়। লাভ, জীবনে আমরা লাভ খুঁজি, লাভ করতে চাই। প্রফিট মানে হচ্ছে লাভ। লস তাহলে কি হবে? ক্ষতি, ক্ষতি। জব, জব মানে কি? চাকরি, জব মানে কি? চাকরি। চাকরি ছাড়া আর কি উৎস আছে? বিজনেস, বিজনেস মানে ব্যবসা, বিজনেস মানে ব্যবসা। স্মল, স্মল মানে হচ্ছে ছোট, স্মল, স্মল মানে হচ্ছে ছোট। মিডিয়াম, মাঝারি, মিডিয়াম, মাঝারি। আর যদি বড় হয় বিগ, বিগ মানে বড়। তাহলে জানলাম ছোট, মাঝারি, বড়, স্মল, মিডিয়াম, বিগ। শুয়া, অনেকে শিওর বলে, অনেকে শুয়ার বলে। উচ্চারণটা আপনারা প্রায় শুনে থাকেন, একটু যেন কিরকম, তাই না? শুয়া, আর শুয়া মানে নিশ্চিত, আর এনশুয়া সেই পাওয়ার ইম্পাওয়ারের মতোই অনেকটা। শুয়া, ইনশুয়া, ইনশুয়া মানে হচ্ছে নিশ্চিত করা, নিশ্চিত করা। আমরা অনেক সময় বলি সিওরিটি, সিওরিটি নিশ্চয়তা, বলে আমাকে সিওরিটি দাও, এটা হবে সিওরিটি নিশ্চয়তা। ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স মানে হচ্ছে বীমা, ইন্স্যুরেন্স মানে হচ্ছে বীমা। পিওর বা ফিওয়া, ফিওয়া মানে হচ্ছে বিশুদ্ধ, খাঁটি। আর যদি ভেজাল হয় তাহলে কি হবে?
impure, impure মানে ভেজাল, impure মানে ভেজাল। আর পিউরিটি, পিউরিটি মানে হচ্ছে বিশুদ্ধতা, বিশুদ্ধতা। পিউরিফাই বিশুদ্ধ করা, বিশুদ্ধ করা ভার্ব। আর পিউরিফিকেশন মানে হচ্ছে বিশুদ্ধ করণ, পিউরিফিকেশন বিশুদ্ধ করণ। লিমিট, লিমিট ছেড়ে যেও না, তাই না বলি? লিমিট মানে হচ্ছে সীমা, লিমিট, লিমিট মানে হচ্ছে সীমা, লিমিট, লিমিট মানে হচ্ছে সীমা। আর লিমিটেশন, লিমিটেশন মানে হচ্ছে সীমাবদ্ধতা, লিমিটেশন মানে হচ্ছে সীমাবদ্ধতা, লিমিটেশন মানে হচ্ছে সীমাবদ্ধতা। লিমিটেড, এই লিমিটেড কোম্পানি আমরা প্রায় শুনি। এটি সরকারের নিয়ম নীতির মধ্যে এক ধরনের বিনিয়োগের একটি সীমা রয়েছে, সেই সীমার মধ্যে যারা বিনিয়োগ করে সেই কোম্পানিগুলোকে আমরা লিমিটেড বলে থাকি। লিমিটিং, আর লিমিটিং মানে হচ্ছে কোনো কিছুকে সীমিত করে রাখা বা সীমিতকরণ। লিমিটিং মানে আসলে সীমার মধ্যে নিয়ে আসা, এই কাজটাই হলো লিমিটিং, সীমিতকরণ। ওয়াটার, ওয়াটার আমরা জানি, ওয়াটার নিয়ে অনেক গল্প আছে, পানি, জল, যাই বলেন, ওয়াটার মানে হচ্ছে পানি। আর ওয়াটারিং, ওয়াটারিং কিন্তু নানাভাবে ব্যবহৃত হয়, আমরা এখানে একটু অর্থ দিব। আমরা পুরো ভিডিওটি খুব সহজ ভাষায় করার চেষ্টা করব, যাতে সবচেয়ে দরকার যেটা সেটা আপনারা পান এবং মোটামুটি এই জীবন এই এক ভিডিও দিয়ে চালিয়ে দেওয়া যায়। ওয়াটারিং মানে পানি দেওয়া, মানে তরতাজা করা, বা কাউকে কোনো কিছু এগিয়ে যেতে আপনি তাকে নানা ধরনের সাপোর্ট দিলেন, এটাকে ওয়াটারিং বলে। সো ওয়াটারিং মানে পানি দেওয়া। ওয়াটারমেলন, ওয়াটারমেলন মানে হচ্ছে তরমুজ, ওয়াটারমেলন, ওয়াটারমেলন মানে হচ্ছে তরমুজ। এই তরমুজ নিয়ে অনেক কাহিনী হয়েছে বাংলাদেশে, আপনি জানেন, সে কারণে এটি বেশ পরিচিত হয়েছে ওয়াটারমেলন, তরমুজ। ওয়াটারফল কি হবে? মানে যেখান থেকে ওয়াটার ফল করে, তাহলে ওয়াটারফল মানে ঝর্ণা, ওয়াটারফল মানে ঝর্ণা। ওয়াটারপ্রুফ, আমরা সবকিছুতে এখন ওয়াটারপ্রুফ চাই, বিশেষ করে ইলেকট্রনিক জিনিস ক্ষেত্রে, তাই না? যেটা পানি রোধ করতে পারে, পানি রোধক, ওয়াটারপ্রুফ। আর ওয়াটার মার্ক আমরা সবাই জানি, কাগজপত্রে অনেক সময় এক ধরনের ছাপ দেখা যায় হালকা, এটাকে বলে জল ছাপ, জল ছাপ। ওয়াটার মার্ক, জল ছাপ। ওয়াটার কালা, ওয়াটার কালা যারা রং করেন তাদের কাছে খুবই পরিচিত। অনেক সময় অনেক কিছু ওয়াটার কালা চাই, যেমন জাগ ওয়াটার কালা অনেকে পছন্দ করে, এটা হচ্ছে জল রং। বাট চিত্রকর ওয়াটার কালা বলতে বুঝায় তাদের যে জল রং সেটাকে। মিউট, মিউট মানে শব্দ বন্ধ করা, শব্দ বন্ধ করা। আর মিউট মানে কি হবে? যে আপনি শব্দ বন্ধ করা আছেন, আবার সেটি চালু করলেন। রিয়েল, রিয়েল মানে হচ্ছে বাস্তবতা, বা রিয়েল মানে বাস্তব, বাস্তব। রিয়েলিটি, রিয়েলিটি মানে হচ্ছে বাস্তবতা, রিয়েলিটি বাস্তবতা। আর রিয়ালাইজ মানে কি? অনুধাবন করা, রিয়ালাইজ মানে কি? কোনো কিছু বোঝা, অনুধাবন করা। আর রিয়ালাইজেশন মানে হচ্ছে অনুধাবন। আর রিয়ালি মানে হচ্ছে বাস্তবে, কি বাস্তবে। রিয়েলি, রিয়েলি আমরা বলি কি তুমি কি আসলে মিন করছো? রিয়েলি। স্প্যান্ড, স্প্যান্ড মানে কি? স্প্যান্ড মানে খরচ করা, খরচ করা হচ্ছে স্প্যান্ড। আর এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার মানে হচ্ছে খরচ, ব্যয়। আপনারা জানেন যে আমাদের পুরো ভোকাবুলারি সিরিজগুলো সম্ভবত একমাত্র আমাদের চ্যানেলে আপনারা ইংরেজি যে সঠিক উচ্চারণ সেটা বাংলায় ভেঙে দেয়া আছে, তো সেই উচ্চারণগুলো আবার আমরা এখানে খুব একটা দেব না, তবে দরকারিগুলো দিয়ে দিব। এবং উচ্চারণের জন্য তো আমাদের ভোকাবুলারি সিরিজ আছেই, আপনারা জানেন। সো এক্সপেন্ডিচার মানে হচ্ছে খরচ বা ব্যয়। ওয়েক, ওয়েক মানে জেগে ওঠা, ওয়েক মানে জেগে ওঠা। এই যে ঘুম থেকে জেগে উঠে, এটাই জেগে ওঠা। ওয়েক আপ কল, ওয়েক আপ কল মানে কিছু করার সময় হয়ে গেছে তো জানিয়ে দেওয়া। ওয়েক আপ কল মানে আর সময় নষ্ট করো না, আর ঘুমিয়ে থেকো না, এবারে জেগে উঠো, কিছু করো। কোনো কিছু করার জন্য যে সময় হয়ে গেছে সেটা জানিয়ে দেওয়া, এই জানানোকে বলা হয় ওয়েক আপ কল। পাস, পাস মানে কি? পাস মানে তো অনেক, একজনের কাছ থেকে আরেকজন আমরা বল পাস করে দিই, সেটাও হয়। পাস মানে আবার স্কুল কলেজে পরীক্ষায় পাশ করা বুঝায়, আবার পার হওয়া বুঝায়, আবার কাউকে কিছু দেয়া সেটাও বুঝায়। ফেল মানে কি হবে তাহলে? ফেল মানে ফেল করা, তাই না? তো ফেলে তো একটা বাংলা দরকার, অকৃতকার্য হওয়া, অকৃতকার্য হওয়া। পাস মানে তাহলে উপরে আরেকটা দিতে হবে, কৃতকার্য হওয়া। ফেলা, ফেলার কি হবে? অকৃতকার্যতা, অকৃতকার্যতা। আমরা বলি failure is the pillar of success. Friend, friend মানে কি? বন্ধু, friend মানে বন্ধু। A friend in need is a friend indeed. বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। ফ্রেন্ড মানে বন্ধু, জীবনে বন্ধু চাই। আনফ্রেন্ড, আনফ্রেন্ড মানে কি? আনফ্রেন্ড মানে হচ্ছে, এটা একটি নতুন শব্দ অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া আসার পরে। আনফ্রেন্ড বলতে যেটা বুঝায় কাউকে আপনার বন্ধুর তালিকা থেকে বাদ দেয়া, বা আপনার বন্ধু মহল থেকে কাউকে বাদ দিলেন, সেটাই আনফ্রেন্ড। বলা যায় অবন্ধু করা, বন্ধু তালিকা থেকে অবন্ধু করা। ডু মানে কি? কিছু করা, ডু মানে করা। আর ডুয়া মানে যে করে, ডুয়া মানে কি? যে করে। ওয়ার্ক, ওয়ার্ক মানে কি? কাজ, ওয়ার্ক মানে কাজ। আবার এটা ভার্বেও হয়, কাজ করাও হয়, আপনারা সেটা জানেন। ওয়ার্ক মানে কাজ,
আর ওয়ার্ক মানে কাজ করা, দুটোই হয়। ওয়ার্ক মানে কাজ, ওয়ার্ক মানে কাজ। ওয়াকা যে কাজ করে তাকে আমরা কি বলি? ওয়াকা। ওয়াকা মানে হচ্ছে কর্মী। অ্যাভারেজ, অ্যাভারেজ মানে কি? অ্যাভারেজ মানে সর্বনিম্ন না, সর্বোচ্চ না, সবকিছু মিলে সবকিছুকে আমরা গড়ে যখন হিসাব করি, সবকিছু যোগ করে যতটা নাম্বার ততটা দিয়ে ভাগ করা, সেটাই হচ্ছে গড়। গড় মানে অ্যাভারেজ। অ্যাভারেজ মানে হচ্ছে গড়। আমরা একটা ধারণা পাই গড়ের মাধ্যমে যে ওভারঅল এখানে কি পরিমাণ কি আছে বা এর মান কিরকম। অ্যাটেনশন, অ্যাটেনশন, অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগ। অ্যাটেন্ট মানে হচ্ছে মনোযোগ দেয়া। অ্যাটেন্ট মানে মনোযোগ দেয়া। আর মনোযোগ ইংরেজি কি হবে? অ্যাটেন্টিভ। অ্যাটেন্টিভ মানে হচ্ছে মনোযোগী। স্টাডি, স্টাডি মানে হচ্ছে পড়াশোনা। স্টাডি, স্টাডি মানে হচ্ছে পড়াশোনা। স্টাডি মানে হচ্ছে পড়াশোনা করা। লাইফ, জীবন। লাইফ মানে কি? জীবন, প্রাণ। লাইফ মানে জীবন, প্রাণ। আর লাইভ, লাইভ মানে কিন্তু দুই ধরনের। একটা হচ্ছে হি লিভস ইন ঢাকা। লিভ এন্ড লাইভ বানান একই, কিন্তু দুটোর অর্থ লিভ এন্ড লাইভ। লিভ এন্ড লাইভ দুটার বানান একই রকম, কিন্তু অর্থের উচ্চারণ একটু আলাদা। লিভ মানে হচ্ছে বাঁচা বা থাকা। হি লিভস ইন ঢাকা, সে ঢাকায় বাস করে। আবার লাইভ শব্দ কি? লাইভ মানে হচ্ছে যে সরাসরি সম্প্রচার, কোনো কিছু সরাসরি দেখানো, এটা হচ্ছে লাইভ। আর লাইফস্টাইল মানে কি? লাইফস্টাইল মানে হচ্ছে জীবন যাপনের ধারা। এক এক মানুষের লাইফস্টাইল এক এক রকম এবং এটা স্বতন্ত্র, সেখানে এটাকে বলা স্টাইল। লাইফস্টাইল মানে জীবন যাপনের ধারা। লিভ, একটা হচ্ছে লিভ বাস করা, আর একটা হচ্ছে লিভ, LEAVE। লিভ মানে হচ্ছে ত্যাগ করা। আবার লিভ মানে ছুটি হয়, আপনারা জানেন। লিভ অফ অ্যাপ্লিকেশন মানে হচ্ছে ছুটির দরখাস্ত। ড্রাইভ, ড্রাইভ হচ্ছে কোনো কিছু চালানো, এটা ভার্ব হিসাবে আছে। আর ঘোরানো, চালানো। ড্রাইভার, ড্রাইভার মানে কি? যে ড্রাইভ করে তাকে আমরা বলি ড্রাইভার। সো ড্রাইভার মানে হচ্ছে চালক, চালক। লেট, লেট মানে কি? লেট মানে কি হবে? দেরি। লেট মানে দেরি। লেট মানে দেরি করা, দেরি করা। লেট মানে দেরি। লেট, লেট মি কাম ইন, লেট মি টেল ইট, লেট মি শেয়ার ইট, লেট মি গো। এর অর্থ হচ্ছে কি? কোনো কিছুর অনুমতি চাওয়া। এই লেট দিয়ে কি বুঝায়? অনুমতি চাওয়া। লেটার, লেটার, লেটার এখন আমরা পাই না, আমরা পাই এখন ইমেইল, তাই না? সো লেটার মানে অক্ষর হয়, আর লেটার বলতে আমরা যেটা বুঝতাম সেটা হচ্ছে চিঠি। লেটার বলতে আমরা বলি চিঠি, চিঠি। আর লেটার মানে কিন্তু আবার অক্ষর হয়। গ্রেট, গ্রেট মানে কি? দ্য গ্রেট আকবর, মহান, বড়। কাপল, কাপল মানে কি? স্বামী স্ত্রী, স্বামী আর স্ত্রী, এই হচ্ছে কাপল। আমরা বলি এনজয়, ইটস নট এনজয়, এনজয়। এনজয় মানে এনজয়, এনজয় মানে হচ্ছে উপভোগ করা, এটার উচ্চারণ এনজয় নয়, এনজয়েবল। এনজয়েবল মানে হচ্ছে উপভোগ্য, উপভোগ্য। ড্রপ, ড্রপ মানে হচ্ছে ছেড়ে দেওয়া, বাদ দেওয়া। কোনো কিছু ছেড়ে দিলে, আচ্ছা ছেড়ে দাও তো, বিষয়টা ছেড়ে দাও। তো ড্রপ ইট বলি অনেক সময়। সো ড্রপ মানে ছেড়ে দেওয়া, বাদ দেওয়া, আবার ফেলে দেওয়া, এটাকে বলা হয় ড্রপ। আবার কাউকে আপনি ড্রপ করে আসলেন মানে কাউকে কোথাও রেখে আসলেন, ছেড়ে আসলেন। ড্রপ আউট, এই ড্রপ আউট মানে হচ্ছে পড়াশোনা ছেড়ে দেওয়া, মানে চলমান যে শিক্ষা কার্যক্রমে থাকে একজন মানুষ, সেই শিক্ষা কার্যক্রম থেকে সে যখন বেরিয়ে যায়, সে যখন পড়াশোনাটা ছেড়ে দেয়, তখন আমরা বলি ড্রপ আউট। নিয়মিত পড়াশোনা ছেড়ে দেওয়া। সে পড়াশোনা যে ছেড়ে দেয় সেটা কিন্তু বলা যাবে না। ড্রপ আউট মানে হচ্ছে নিয়মিত যে কার্যক্রম আছে সেখান থেকে সেই পড়াশোনা ছেড়ে দেওয়া। লাইটের কিন্তু একাধিক অর্থ আছে। লাইট বলতে শুধু আলোই বোঝায় না, আবার কোনো কিছু হালকা হলো বলে লাইট। আর লাইটার, লাইটার আপনারা জানেন যে বড় জাহাজে মাল তোলার জন্য ছোট ছোট জাহাজ লাগে, কারণ বড় জাহাজগুলো অনেক সময় বন্দরে ভিড়তে পারে না যদি তার ডেপথ বা গভীরতা কম থাকে। সুতরাং লাইটার মানে হচ্ছে তুলনামূলক হালকা ছোট জাহাজ, যে মাল নিয়ে বড় জাহাজে দিয়ে আসে, যে মাল নিয়ে বড় জাহাজে দিয়ে আসে। স্লিপ অফ টাং, কেনা শুনেছি। স্লিপ শব্দের অর্থ হচ্ছে পিছলে যাওয়া। স্লিপ মানে পিছলে যাওয়া। স্লিপারে, স্লিপারি মানে হচ্ছে পিছল। আমরা কিন্তু স্লিপারও জানি। এই স্লিপার হচ্ছে আপনার এক ধরনের স্যান্ডেল, যেটাকে চপ্পল বলা হয়, সেটাকে আমরা বলি স্লিপার। তো স্লিপারি মানে হচ্ছে পিছল, যেখানে আপনি পিছলে যেতে পারেন। স্লিপারে জানলাম যে পিছল, এরপর আসবে লাভ। পৃথিবীতে সর্বোচ্চ উচ্চারিত, সবচেয়ে বেশি উচ্চারিত শব্দটি লাভ। লাভ মানে কি? ভালোবাসা। লাভ মানে ভালোবাসা, প্রেম। লাভলি, লাভলি শব্দের অর্থ কি? লাভলি শব্দের অর্থ আকর্ষণীয়, আকর্ষণীয়। বিলাভিড, এটা দিয়েছে এই কারণে যে উচ্চারণটা খেয়াল করতে হবে। অনেকে বলেন বি লাভড, ইটস নট বি লাভড, এটা হবে বিলাভিড। বিলাভিড মানে হচ্ছে প্রিয়। যখন কেউ আমাদের খুব প্রিয় হয় তখন আমরা বলি মাই বিলাভিড সান, মাই বিলাভিড ফ্রেন্ড, মাই বিলাভিড ডটার, এটসেট্রা। টায়ারিং, কোনো কিছু টায়ারিং মানে হচ্ছে ক্লান্তিকর, ক্লান্তিকর। ফ্যামিলি, ফ্যামিলি মানে হচ্ছে পরিবার। আমরা জানি ফ্যামিলি পরিবার, পরিবারে কে থাকে? বাবা মা ভাই বোন নিয়ে আমাদের পরিবার। ফ্যামিলিয়া,
ফ্যামিলিয়ার মানে হচ্ছে পরিচিত, কেউ যদি আমাদের ফ্যামিলিয়ার হয় তা পরিচিত হয়, আমরা বলি হি অর শি ইজ মাই ফ্যামিলিয়ার। হেড, হেড মানে কি? সবকিছুর সাথে আমরা হেড দেখি, তাই না? তো হেড মানে কি? হেড মানে হচ্ছে প্রধান, মাথা, প্রধান মাথা। প্যারেন্টস, প্যারেন্টস মানে হচ্ছে পিতা মাতা, মাতা পিতা। প্যারেন্টস মানে হচ্ছে মাতা পিতা। হ্যান্ড, হ্যান্ড আমরা শব্দ দিচ্ছি, খেয়াল করবেন সব কিন্তু থাকবে, এর বাহিরে আর কিছুই লাগবে না। হ্যান্ড মানে হচ্ছে হাত, আর হ্যান্ডি, হ্যান্ডি মানে কি? যেমন হ্যান্ডি ব্যাগ বলি, হ্যান্ডি মানে হচ্ছে সহজে বহনযোগ্য, সহজে বহনযোগ্য। হ্যান্ডেল, সেই হাতেরই কাজ কারবার। হ্যান্ডেল মানে কি? হাতল, আমরা কোনো কিছু যা দিয়ে ধরি সেটা হচ্ছে হাতল। হ্যান্ডেল মানে হাতল। হ্যান্ডসাম, এখানে খেয়াল করবেন যে ডি এর উচ্চারণটা হবে না, হ্যান্ডসাম, সে কারণে আমরা এনেছি, আপনারা জানেন। এর অর্থ হচ্ছে সুদর্শন, এর অর্থ সুদর্শন। চাইল্ড মানে আমরা জানি, আবার চিলড্রেন মানেও জানি, একটু কিন্তু এদিক সেদিক হয়ে যায় মাঝে মধ্যে। সো চাইল্ড মানে হচ্ছে শিশু, আর চিলড্রেন মানে হচ্ছে একের বেশি শিশু যখন হয়। দুজন শিশু হলে টু চাইল্ডস বলা যাবে না বা টু চাইল্ড বলা যাবে না, তখন বলতে হবে টু চিলড্রেন। বেবি, বেবি অবশ্য আমরা বুঝাই বাচ্চা, কিন্তু বেবির একটি আধুনিক মানে কিন্তু হচ্ছে ভালোবাসা মানুষকে অনেকে বেবি বলে, এটি একটি নতুন আধুনিক চল শুরু হয়েছে। আঙ্কেল, আঙ্কেল মানে কি হবে? আঙ্কেল বলতে আমরা বুঝাই মামা, আসলে শুধুই মামা না, আঙ্কেল বলতে বুঝাই মামা, খালু, ফুপা। আমরা দেখবো দু ধরনের সম্পর্ক রয়েছে, একটা হচ্ছে প্যাটার্নাল, একটা হচ্ছে ম্যাটার্নাল। ইজি, ইজি মানে কি? সহজ, একটা সহজ তো দেওয়া দরকার। ইজি মানে সহজ, ইজিয়ার মানে আরো সহজ, আর ইজিয়েস্ট মানে সবচেয়ে সহজ। সলিউশন, সলিউশন মানে কি? সমাধান। আমরা সবসময় কি চাই? সমাধান চাই, সলিউশন। প্রবলেম, প্রবলেম হচ্ছে সমস্যা, প্রবলেম হচ্ছে সমস্যা, প্রবলেমের অর্থ কি? সমস্যা। সিভিয়া, সিভিয়া মানে কি? মারাত্মক। সিভিয়ারিটি, সিভিয়ারিটি মানে কি? কতটা মারাত্মক তার একটা ধারণা দেয়। সো টাইম, টাইম আমরা জানি সময়। আর টাইমলি, টাইমলি মানে কি হবে তাহলে? নিশ্চয় সময়ের সাথে সংযুক্ত। টাইমলি মানে হচ্ছে সময় মতো। টাইমলি না বলে আমরা অনেক সময় ইন টাইম বলি, সেটাও হয়। সাউন্ড মানে শব্দ, এই যে আমি এখন রেকর্ড করছি, আমার চারপাশে পাখির শব্দ শোনা যাচ্ছে। সাউন্ড শব্দ। এনভায়রনমেন্ট, এর উচ্চারণটা একটু দেখবেন, আমরা অনেকে এনভায়রনমেন্ট বলে, ইটস নট লাইক দ্যাট। এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ, যতটা কাছাকাছি বলা যায় আর কি। এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ। পলিউট থেকে কি হয়? পলিউশন। পলিউট মানে দূষণ করা, আর পলিউশন মানে হচ্ছে দূষণ। সেভ এন্ড সেফ, এর মধ্যে অনেক সময় ভেজাল লেগে যায়। সেভ মানে হচ্ছে সুরক্ষা, আর সেফ মানে নিরাপদ। সেভ মানে কোনো কিছু রক্ষণ করলাম, আমি ওই যে আমরা সেভ করে দেখেন না, তো কাউকে সেভ করা মানে তাকে সুরক্ষা দেওয়া, তাকে রক্ষা করা। আর সেফ মানে হচ্ছে কি? নিরাপদ। আবার সেফটি ইউজ করি আমরা নিরাপত্তা। সেফটি মানে কি? নিরাপত্তা। সেফটি মানে নিরাপত্তা, আর সেফলি মানে হচ্ছে নিরাপদ ভাবে, মানে সে সেফলি পৌঁছেছে। যখন বলি তখন এর অর্থ হচ্ছে সে নিরাপদ ভাবে পৌঁছেছে। আমরা অনেক সময় বলি হ্যাভ এ সেফ জার্নি, তার মানে আপনার যাত্রা নিরাপদ হোক। কল মানে কি? ডাকা। কল মানে ডাকা, আমরা সবাই জানি। রিচ অ্যান্ড রিচ, রিচ মানে হচ্ছে পৌঁছা, আর এসিএইচ পৌঁছে, আর আরআইসিএইচ সেটা হচ্ছে ধনী, যাদের অনেক ধন আছে। ম্যান, ম্যান মানে আমরা জানি মানুষ, হিউম্যান মানব জাতিকে বুঝায়, তবে ম্যান বলতে কিন্তু পুরুষ বুঝায়, আর ওমেন মানে হচ্ছে নারী বুঝে, আমরা দেখবো। সো ম্যান মানে হচ্ছে পুরুষোচিত, মানে একজন পুরুষের যেসব বৈশিষ্ট্য থাকা দরকার সেগুলো যার মধ্যে আছে তাকে আমরা বলি ম্যানে। ওমেন, ওমেন মানে হচ্ছে নারী। ম্যান পুরুষ, ওমেন নারী। ওমেনলি, ম্যানলির সাথে তাহলে কি হবে? ওম্যানলি। ওম্যানলি মানে হচ্ছে নারীর মত বা নারীচিত। ডিস্টার্ব, ডিস্টার্ব মানে কি? বিরক্ত করা। ভার্ব ডিস্টার্ব, বিরক্ত করা। ডিস্টারবেন্স, ডিস্টারবেন্স মানে হচ্ছে বিরক্ত। ডিস্টারবেন্স হচ্ছে বিরক্ত। আর ডিস্ট্রিবিউট, আর ডিস্ট্রিবিউট মানে হচ্ছে বিতরণ করা। ডিস্ট্রিবিউট মানে বিতরণ করা। ডিস্ট্রিবিউশন বিতরণ, ডিস্ট্রিবিউশন বিতরণ। ইকুয়াল, ইকুয়াল মানে কি? সমান। ইকুয়াল মানে সমান। বায়াস, আনবায়াসড আমরা বলি। সো বায়াস হচ্ছে পক্ষপাত, আনবায়াস হচ্ছে পক্ষপাতহীন। তাহলে বায়াসের অর্থ পক্ষপাত, আর আনবায়াস হচ্ছে পক্ষপাতহীন। ট্রাভেল, ট্রাভেল মানে কি? ভ্রমণ। ট্রাভেল মানে ভ্রমণ। ট্রাভেলা, ট্রাভেলার মানে যারা ভ্রমণ করে তাদেরকে আমরা বলি ভ্রমণকারী। ট্রাভেলার মানে ভ্রমণকারী। এর আরেকটা অর্থ রয়েছে টু। টু মানে ভ্রমণ, টু মানে ভ্রমণ, আর টুরিস্ট মানে ভ্রমণকারী। টুরিস্ট মানে ভ্রমণকারী। আর সাইট, সাইট মানে কি? সাইট মানে দৃশ্য, জায়গা। সাইট সিইং আছে, আমরা সাইট সিইং করতে যাচ্ছি, তার মানে কোন একটা
দৃশ্য দেখতে যাচ্ছি, কোন একটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে যাচ্ছি, সেটা হচ্ছে দৃশ্য অবলোকন। অ্যাট্রাক্ট, অ্যাট্রাক্ট মানে আকর্ষণ করা, অ্যাট্রাক্ট মানে আকর্ষণ করা, অ্যাট্রাকশন আকর্ষণ, আকর্ষণ। অ্যাট্রাকটিভ তাহলে কি হবে? অ্যাট্রাক্টিভ মানে অ্যাট্রাকটিভ তাহলে কি হবে? আকর্ষণীয়। ক্লোজ, এই ক্লোজ মানে হচ্ছে কাছাকাছি, আবার ক্লোজ মানে কিন্তু বন্ধ। দুইয়ের উচ্চারণে একটু তফাৎ আছে। ক্লোজ মানে হচ্ছে কাছাকাছি, আবার ক্লোজ মানে হচ্ছে বন্ধ। ফা, ফা মানে দূরে, অনেক দূরে, ফার অ্যাওয়ে অনেক দূরে। ফ্রেন্ডশিপ বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ বন্ধুত্ব। রিলেশন, রিলেশন মানে সম্পর্ক, রিলেশন সম্পর্ক। রিলেশনশিপ মানে সম্পর্ক চলমান আছে এমন বুঝায়, বা তাদের মধ্যে সম্পর্ক আছে এটা বুঝায়, তাদের মধ্যে একটা সম্পর্ক চলমান রয়েছে। রিলেশনশিপ, রিলেশনশিপের মানে আসলে বাংলাটা একটু অন্যরকম হবে, সম্পর্ক আয়োজিত যে সম্পর্ক আছে, বন্ধন। রিলেশনশিপটা আমরা বলতে পারি বন্ধন। রিলেশনশিপ মানে কি? বন্ধন। রিলেশনশিপ বন্ধন। রিলেটিভস, রিলেটিভস মানে হচ্ছে আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন। ব্রাদা ভাই, এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা বলেছি 5000 এমন ভাবে তৈরি করতে চাই আপনি সহজটা পাবেন, স্ট্যান্ডার্ড পাবেন, সবই পাবেন এক ভিডিওতে, যাতে আপনি সবকিছু পান। কাজিন, এই কাজিন দিয়েছে, কাজিন আমরা সবাই বলে, উচ্চারণটা কিছুটা আলাদা। কাজিন, কাজিন মানে যে শুধু চাচাতো ভাই না, চাচাতো ফুয়াতো খালাতো ভাই বোন যা আছে সবই কাজিন। নিস, নিস মানে হচ্ছে ভাগ্নি ভাতিজি, নিস মানে ভাগ্নি ভাতিজি। আর নেফিউ মানে হচ্ছে বোনের ছেলে বা ভাইয়ের ছেলে, নেফিউ মানে ছেলে, ভাতিজা বা ভাইগনা যেটাই বলি। ব্রাদার ইন ল কি হবে? ব্রাদার ইন ল কি শুধু শালা হয়? দুলাভাইও হয়, বিয়াইও হয়। শালা, দুলাভাই, বিয়াই। ব্রাদার ইন ল, শালা, দুলাভাই, বিয়াই। ইন ল কি হবে? শালি, ভাবি, বিয়াইন। শালি, ভাবি, বিয়াইন। ফাদার ইন ল, ফাদার ইন ল কি হবে? শ্বশুর, জীবন সঙ্গীর বাবা, আইনগত বাবা আর কি। মাদার ইন ল মানে শাশুড়ি, জীবন সঙ্গীর মা। ডাট, ডাট মানে কি? ময়লা। আর ময়লাযুক্ত বা ময়লাময়, নোংরা, হীন, নিচ তাকে আমরা কি বলি? ডাটি। ডাটি মানে ময়লাময়, হীন, নিচ, নোংরা। যেমন ডাটি মাইন্ড বলি, তখন এখানে ময়লা বুঝাবে না, বুঝাবে হীন, নিচ। ক্লিন, ক্লিন মানে কি? পরিষ্কার। ক্লিন মানে পরিষ্কার। আবার পরিষ্কার করাও হবে যখন বলা হবে ক্লিন দা ফ্লোর, মানে হচ্ছে ফ্লোরটা পরিষ্কার করো, সেই ক্ষেত্রে ক্লিন হবে ভার্ব পরিষ্কার করা। ড্রাই, শুষ্ক। ড্রাই মানে শুষ্ক, যেখানে পানি নেই। ফ্রাই, ফ্রাই মানে কি? ভাজা। কোনো কিছুকে ভাজা হলে আমরা বলি ফ্রাই করো, এবং যেটাতে ভাজা হয় সেটাকে আমরা কি বলি? ফ্রাই প্যান। ট্রাই, ট্রাই মানে কি? চেষ্টা করা, চেষ্টা করা। ট্রাই অ্যান্ড ট্রাই অ্যাগেন অ্যান্ড ফ্রাই। ফ্রাই মানে কি? উকি মারা। আবার কারো ব্যক্তিগত বিষয়ে গোপনে খোঁজখবর রাখা, এটাকে বলা হয় প্রায়। ফায়া, ফায়া মানে আগুন। ফায়া মানে কি? আগুন। ব্লেজ, ব্লেজ মানে হচ্ছে, ব্লেজ আগুন, কিন্তু ব্লেজ বলতে যেটা বুঝায় সেটা হলো উত্তপ্ত আগুনের যে লেলিহান শিখা, যখন আগুন লাগে আগুনের যে শিখাটা, সেটাকে বলা হয় ব্লেজ। ফেমাস, ফেমাস মানে বিখ্যাত, বিখ্যাত মানুষ। ইনফেমাস, ইনফেমাস মানে কি? কুখ্যাত। ইনফেমাস মানে কুখ্যাত। ওয়েট, ওয়েট মানে ভেজা, ওয়েট মানে ভেজা, তার মানে পানিযুক্ত। আর ওয়েট, ওয়েট মানে কিন্তু আবার যেটা ওয়েট মানে ওজন, ভার, গুরুত্ব বুঝায়। ওজন, ভার, গুরুত্ব বোঝায়। আরেকটা ওয়েট আছে, হয়তো আমরা পরে পাবো, সেটি হচ্ছে অপেক্ষা করা। দেখা যাক, আমরা যেতে থাকি। এক্সেপ্ট, এক্সেপ্ট মানে হচ্ছে সে ছাড়া, ইয়া ছাড়া, অমুক ছাড়া, তার মানে ব্যতীত বা ইহা ছাড়া, ব্যতীত বা ইহা ছাড়া। ভালোবাসার বিপরীতে কি থাকে? ঘৃণা। সুতরাং হেট মানে হচ্ছে ঘৃণা করা। আমরা ছোটবেলা থেকে শব্দটি নানা কারণে শুনে আসছি, হেট মানে ঘৃণা করা। তবে সোশ্যাল মিডিয়াতে নতুন যে শব্দটি এসেছে, বেশি ব্যবহৃত হচ্ছে, সেটা হচ্ছে হেইটা, অর্থাৎ যারা তাকে পছন্দ করে না, অর্থাৎ কোন একজন ইনফ্লুয়েন্সার বা কাউকে যখন কেউ পছন্দ করে না, তখন বলে আমার অনেক হেটার্স আছে, মানে অনেকে আমাকে অপছন্দ করে, এবং তারা এক ধরনের ডিস্টার্ব করার চেষ্টা করে বা ব্যাড কমেন্ট করে থাকে। সো ফলো, ফলো মানে কি? অনুসরণ করা। আর যারা অনুসরণ করে তাদেরকে কি বলে? ফলোয়া। ফলোয়া মানে হচ্ছে অনুসরণকারী, ফলোয়া মানে অনুসরণকারী। সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব মানে সদস্য হওয়া, সেটা পয়সার বিনিময়ে হতে পারে, পয়সা ছাড়াও হতে পারে। তো কোনো কিছুর বা কোনো, যেমন আমরা বলি চ্যানেলে সাবস্ক্রাইব করা, তার মানে আপনি এই চ্যানেলটার সাথে আপনি সংযুক্ত হলেন। এই চ্যানেলের একটা পরিবারের মতো, এখানে অনেক সদস্য থাকবে, আপনি একজন সদস্য। এনিওয়ে,
আপনি কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমরা খুশি হব এবং আরো অনেক কিছু পেতে থাকবেন। এই 5000 এর পুরোটা যদি আমরা আপনাদের এখানে না দিতে পারি, আমাদের যারা সাবস্ক্রাইবার আছেন তাদের কাছে যেভাবে হোক আমরা পৌঁছানোর সর্বাত্মক চেষ্টা করব। সাবস্ক্রাইবার মানে কি? তাহলে সদস্য, মেম্বার বা যিনি যুক্ত থাকেন, যুক্ত বলা যায়। বিট মানে কি? শব্দের তাল না, বিটটা বাড়াও, তালে তালে গান হবে। বিটের আরেকটা অর্থ কিন্তু পরাজয়। আর বিট মানে a little bit আমরা বলি। a little bit মানে খুবই অল্প একটা অংশ, ক্ষুদ্রাংশ, ভগ্নাংশ। বিট মানে সময়ের একটি অতি অল্প অংশ, সাধারণত বুঝায় এটা। বাইট মানে কি? বাইট মানে কামড় দেয়া। ট্রাবল, জীবনে তো ট্রাবলের কোনো শেষ নাই। বাঁচতে হলে ট্রাবলকে ফেস করতে হবে। ট্রাবল মানে সমস্যা। ট্রাবলসাম মানে কোনো কিছু মানে সমস্যা ভরপুর, সমস্যাময়, সমস্যা যুক্ত, তাকে বলি আমরা ট্রাবলসাম। মানে এই জিনিসটা ট্রাবলসাম মানে এটার মধ্যে সমস্যা আছে, এটার মধ্যে প্রচুর সমস্যা আছে। ট্রাবল মেকার, কিছু মানুষ আছে দেখবেন খালি ঝামেলা পাকায়, এদেরকে আমরা বলি ট্রাবল মেকার, মানে সমস্যা বা ঝামেলা সৃষ্টিকারী। সুইট মানে হচ্ছে মিষ্টি, আর সোয়েট হচ্ছে ঘাম। সুইট মানে মিষ্টি, সোয়েট মানে ঘাম। আর সোয়েটার মানে কি? এই সোয়েট মানে ঘাম, তার সাথে যদি ইয়াতে সোয়েটার মানে হচ্ছে শীতকালীন গরম পোশাক। সুইটমিট এক ধরনের মিষ্টি। সুইটমিট মানে হচ্ছে মিষ্টি। বিঠা মানে কি? তিতা। বিঠা মানে কি? তিতা। স্পাইস মানে ঝাল। স্পাইস মানে কি? ঝাল। আর কোনো কিছু ঝালযুক্ত হলে কি বলে? স্পাইসি মানে ঝালযুক্ত বা মশলাযুক্ত অনেক সময় বলা হয়, তবে ঝাল বুঝাই, মশলাও বুঝাই। রিড মানে পড়া। এর পাঁচ ফর্মের উচ্চারণ কিন্তু রেড, যদিও বানানটা একই, একটু জেনে রাখবেন। রিড মানে পড়া, আর রিডা যে পড়ে, তার মানে তাকে আমরা বলি পাঠক। পাঠককে আমরা কি বলি? রিডার। রাইট লেখা। আর তাহলে রাইটার কি হবে? রাইট যদি লেখা হয় তাহলে রাইটার মানে হচ্ছে লেখক, যিনি লেখেন। প্লে মানে খেলা করা। প্লে মানে খেলা করা। প্লেয়ার মানে কি? যে প্লে করে, যে খেলে, তাকে আমরা বলি প্লেয়ার মানে খেলোয়াড়। আর যেখানে খেলা হয় সেটাকে কি বলে? প্লেগ্রাউন্ড মানে হচ্ছে খেলার মাঠ। প্লেগ্রাউন্ড মানে হচ্ছে খেলার মাঠ। গেম মানে কি? খেলা। গেমার খেলোয়াড়। তবে এই গেম কিন্তু মেন্টাল গেমও হতে পারে, সেটাকে আমরা বলি গেম। যেমন মাইন্ড গেম বলি। গেমার মানে খেলোয়াড়। যেমন কম্পিউটারে আমরা যে গেমগুলো খেলি সেগুলোকে আমরা গেম বলি, প্লে বলি না। গেমার মানে খেলোয়াড়। স্পোর্টস মানে বিভিন্ন ধরনের খেলাকে আমরা স্পোর্টস বলি। সেখানে একটা খেলা না, অনেক খেলাকে একসাথে আমরা বলি স্পোর্টস। টিম মানে দল। একটা টিমে অনেক সদস্য থাকে। টিম মানে দল। এটা অন্য একটা অ্যাব্রিভিয়েশন আকারে থাকে, সেটা পূর্ণটা হলো টুগেদার এভরিওয়ান অ্যাচিভস মোর। উইন মানে জেতা। উইন মানে কি? জেতা। উইনার মানে হচ্ছে বিজয়ী। উইন মানে জেতা, আর যে জিতে তাকে বলি বিজয়ী। উইনার মানে বিজয়ী। আর লস মানে হারা, ক্ষতি স্বীকার করা। আর লুজ মানে হারা। আর লুজার মানে পরাজিত, যে হেরে গেছে তাকে আমরা বলি লুজার, যে নিঃস্ব। লুজারের আরেকটা শব্দ হচ্ছে নিঃস্ব, পরাজিত। প্রে মানে প্রার্থনা করা। তাহলে প্রার্থনা ইংরেজি কি হবে? প্রেয়ার মানে প্রার্থনা। আর প্রে মানে স্বীকার করা। এখন কোন স্বীকার করা? তালিবস্য রস্বীকার। কোনো কিছু, কোনো প্রাণী বা কোনো কিছু স্বীকার করে, সেটাকে আমরা বলি প্রে। ফুল মানে হচ্ছে পূর্ণ। হাফ মানে কি? অর্ধ। ফুল অনেক কিছুর সাথে ফুল থাকে, আপনারা জানেন ফুল দিয়ে অনেক শব্দ, তাই না? সাকসেসফুল, বেটারফুল। এখানে উচ্চারণটা ফুল যার অর্থ পূর্ণ, আবার সাকসেসফুল মানে সফল মানে সাফল্যে পূর্ণ, তো সেক্ষেত্রে উচ্চারণটা কিন্তু ফুল হয় না, সাকসেসফুল। এনিওয়ে, উচ্চারণ নিয়ে আমাদের অনেক কাজ আছে, আপনারা জানেন। আমাদের প্লে লিস্টে গেলে আপনার উচ্চারণ সব পেয়ে যাবেন। ফুল পূর্ণ, হাফ অর্ধ। হাফ একটি সাইলেন্ট ওয়ার্ড বলা হয়। কেন? এর